হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি যাব শ্রাবণী মেলায়। অনেক দিন ধরে এই মেলাটা শুরু হয়েছে, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না দেখে একদম যাওয়া হচ্ছিল না। আর এই দেখো আমি রেডি হয়ে গেলাম। আর দেখো আমি পুরো রেডি হতে হতে অর্ণবও চলে আসলো। আর এই দেখো আমরা মেলায় চলে আসলাম। মেলায় ঢুকতে ঢুকতে ভাবছিলাম হয়তো মেলায় সেরকম ভিড় হবে না। আর মেলার ভেতরে যত ঢুকছি তত মনে হচ্ছে ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছে। আর যখনই এই দোকানটা দেখলাম তখনই আমার মনে হলো যে আমার চেরির জন্য তো এরকম একটা পুতুল আমাকে নিতেই হবে। মেলা ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেল, তাই জন্য এই দোকানটাতে এলাম। এটা পাপড়ি চাটের দোকান, যেহেতু আজকে আমাদের নিরামিষ সেই জন্য এই দোকানটাতে আসা। আর এই দোকানটাতে কোনো রকমের পেঁয়াজ অ্যাড করে না। আর এই দেখো আমাকে দিয়েও দিল। অর্ণব ফার্স্টে বুঝতেই পারেনি যে আমি ওর ভিডিও করছি, ও লাস্টে গিয়ে বুঝতে পারে। খিদে পেটে আমি খুব মজা নিয়ে খাচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে সেরকম একটা আমার ভালো লাগেনি। তাও খিদে পেয়েছিল, খেতে তো হবেই, কারণ অন্য কোনো দোকানেই যেতে পারবো না, এটাই একমাত্র নিরামিষ দোকান ছিল। আর দেখো আমি প্রত্যেকটা দোকান ঘুরছিলাম, আর আমার যা যা মনে হচ্ছিল আমার ঘরের জন্য দরকারি আমি সব একটা দুটা করে কিনে নিচ্ছিলাম। মেলায় আসবো আর আচার খাবো না, এটা কোনো দিন হয়? তার মধ্যে যদি আমি হই আচার প্রেমী, তাহলে তো কোনো কথাই নেই। আচার নেওয়া শেষ হতে না হতেই আমার চোখ পড়লো এই আমসত্ত্বের চকলেটের ওপর। যাই হোক, দেখে যখন ফেলেছি নিতে তো আমাকে হবেই। মেলার থেকে বেরোনোর সবশেষে এই পপকর্ন নেওয়াটা কিন্তু একদম কম্পালসারি, সেটা নিতেই হবে। তাই জন্য 2 প্যাকেট নিয়ে নিলাম, একটা অর্ণবের বাড়ির জন্য, একটা আমার বাড়ির জন্য। আমি সেরকম একটা পপকর্ন খাই না, সেই জন্য আমার মা বাবার জন্য নিয়ে নিলাম। আমরা এখন মেলার থেকে বেরোচ্ছি ঠিকই, কিন্তু একদমই মনে হচ্ছে না যে এখন রাত 9টা বাজে। দেখো লোকজন এরকমভাবে আসছে যেন মনে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। যাই হোক, আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। মেলার থেকে বেরিয়েও শান্তি নেই, সেই তো আমার আবার চোখ পড়লো এই দোকানে। এই দোকান থেকে আমরা আগের বছরও খেয়েছিলাম, সেই জন্য আবার আসা। তাই বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে নিলাম। আর মেলার থেকে বেরিয়ে পড়লাম, আর দেখো আমি একদম ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো। বাড়ি যেতে যেতে দেখলাম রাস্তায় খুব ভিড়, আর দেখে বুঝলাম যে ভোলে বাবার উদ্দেশ্যে একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। বাড়িতে গিয়ে সর্বপ্রথম ফ্রেশ হয়ে আমি জিলিপি নিয়ে বসে পড়লাম, তার কারণ গরম গরম জিলিপি খাওয়ার মজাই আলাদা। বাড়িতে আসার পরে সর্বপ্রথম আমি চেরিকে এই পুতুলটা দিই, দেখো কতটা খুশি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভালো ভিডিওতে। টাটা, বাই বাই।